হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো পাই নেটওয়ার্ক নিয়ে। আসলে পাই নেটওয়ার্কের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রবলেমটা সেটা হচ্ছে কেওয়াইসি পেন্ডিং প্রবলেম। এই প্রবলেমে মোটামুটি অনেক ইউজার, হাজার হাজার লক্ষ লক্ষ ইউজার কিন্তু এই প্রবলেমে ভুগতেছে। অনেকেই কিন্তু কেওয়াইসি সাবমিট করছে, বাট তাদের কিন্তু কেওয়াইসিটা ফুললি ভেরিফাইড না করে দিয়ে তাদেরকে কিন্তু পেন্ডিং এ রাখা হয়েছে, আবার অনেককে কিন্তু টেন্টেটিভ অ্যাপ্রুভালে রাখা হয়েছে। তো এই সমস্যাটা নিয়ে মূলত আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। তো গত 3 দিন আগে আমি কিন্তু টেলিগ্রামে একটা পোস্ট করছিলাম এবং আমার যে কেওয়াইসিটা এটা কিন্তু টেন্টেটিভ অ্যাপ্রুভালে ছিল, আমি কিন্তু এটা অলরেডি কমপ্লিট করে ফেলছি। তো পরবর্তীতে আমি এটা নিয়ে কিন্তু একটা পোল দিছিলাম। তো এই জায়গায় মোটামুটি 8300 প্লাস ইউজার কিন্তু ভোট করছিল। তো এর মধ্যে 71% কিন্তু বলছিল যে আসলে তাদের ভিডিওটা লাগবে। মানে আমি এখানে পোল দিছিলাম এবং এই জায়গায় আমি বলছি যে আপনাদের এই প্রবলেমটা নিয়ে ভিডিও লাগবে কিনা। তো এখানে মোটামুটি 71% ইউজার কিন্তু ভোট দিছে। তো যার কারণে মূলত আজকের এই ভিডিওটা মেক করা, যদিও এই ভিডিওটা মেক করতে কিন্তু একটু লেট হয়ে যাচ্ছে, কারণ আমি কিন্তু অসুস্থ ছিলাম। আপনাদের কিন্তু বলছি এখনো কিন্তু আমি মোটামুটি ভালোই অসুস্থ আছি। তারপরেও ভিডিওটা আপনাদের প্রয়োজন দেখেই কিন্তু একটু কষ্ট করে মেক করে দিচ্ছি, যার কারণে অবশ্যই কিন্তু সকলে ভিডিওতে একটা লাইক করবেন। এখন বিষয় হচ্ছে আমি এই জায়গায় যে টেকনিকটা অ্যাপ্লাই করছি এটা নিয়ে কিন্তু আমি আগেও আপনাদের সাথে কথা বলছি। এটা কিন্তু কোনোভাবে শর্ট টার্মের কোনো টেকনিক না, এখানে কিন্তু একটু সময়ের ব্যাপার আছে। যেমন আপনাদের কিন্তু 20 দিন থেকে শুরু করে 1 মাস বা 1.5 মাস পর্যন্ত এই প্রসেসটা কমপ্লিট করতে সময় লাগবে। অবশ্যই কিন্তু এই টেকনিকটা যদি আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু আপনাদের ধৈর্য ধরে ওয়েট করতে হবে। তো আগে যখন আমি এই টেকনিকটা নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম বা আপনাদের সাথে শেয়ার করছিলাম তখন কিন্তু আমি আপনাদের প্রুফ দেখাইতে পারি নাই। তখন কিন্তু শুধুমাত্র আমি মুখের কথা আপনাদের বলছি এবং আপনারা কিন্তু সেটাই বিশ্বাস করে নিয়েছিলেন। ইভেন আমি কিন্তু এই পর্যন্ত মোটামুটি 300 প্লাস অ্যাকাউন্ট নিজের হাতে এই টেকনিকটা অ্যাপ্লাই করে কেওয়াইসি পেন্ডিং বা টেন্টেটিভ অ্যাপ্রুভালের যে প্রবলেমটা এটা কিন্তু সলভ করে ফেলছি। তো লক্ষ্য করেন 1 মাস আগে আমি কিন্তু একটা ভিডিও দিছিলাম কিভাবে আপনারা টেন্টেটিভ অ্যাপ্রুভাল বা কেওয়াইসি পেন্ডিং প্রবলেমটা সলভ করে দিবেন। তো অবশ্যই যারা যারা এখন পর্যন্ত এই ভিডিওটা দেখেন নাই অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওটা দেখে নেবেন। আমি ভিডিওর লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে মাস্ট বি আপনারা এট ফার্স্ট এই ভিডিওটা দেখে নেবেন। তো এইখানে আমি আপনাদের যে অ্যাকাউন্টের মাধ্যমে কাজটা কমপ্লিট করে দেখাইছিলাম সে অ্যাকাউন্টটা কিন্তু আমার ফুললি 1 মাস পরে অলরেডি কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে। এই যে লক্ষ্য করেন 1 মাস আগে কিন্তু আমি এই ভিডিওটা আপনাদের দিছিলাম এবং এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু লাইভ আমি আপনাদের প্রসেসটা কমপ্লিট করে দেখিয়েছি। এখন এই জায়গায় আপনারা লক্ষ্য করেন এই অ্যাকাউন্টটা কিন্তু সেই অ্যাকাউন্টটাই। এখন এখানে যদি আমি আপনাদের দেখাই আমার কিন্তু কেওয়াইসি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই যে লক্ষ্য করেন সরাসরি আমি আপনাদের পাই ব্রাউজার থেকে দেখাচ্ছি আমার কিন্তু কেওয়াইসি এখানে পাস দেখাচ্ছে এবং আমার কিন্তু সবকিছু এই জায়গায় কমপ্লিট হয়ে গেছে। এখন অনেকেই এই জায়গায় বলতে পারে যে ভাই আসলে কোন টেকনিকটা আপনি এই জায়গায় ইউজ করছেন। তো এই বিষয়টা সম্পর্কে আপনারা যদি জানতে চান তাহলে কিন্তু মাস্ট বি আপনাদের ওই ভিডিওটা দেখতে হবে। তবে আমি আপনাদের সংক্ষেপে বলে দিচ্ছি এখানে কিন্তু অবশ্যই আপনাদের পাসওয়ার্ডটা আপডেট করতে হবে। যদি আপনারা পাসওয়ার্ডটা আপডেট করেন, আপডেট করার পরে যদি কিছুদিন আপনারা ওয়েট করেন, মানে 1 মাসের মতো যদি ওয়েট করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে। তবে পরবর্তীতে এখানে কিন্তু আরো কিছু প্রসেস আছে, এই প্রসেসগুলো আপনাদের কমপ্লিট করতে হবে। সেগুলো কিভাবে কমপ্লিট করবেন আমি কিন্তু ডিটেইলসে সবকিছু বলবো। তবে এট ফার্স্ট অবশ্যই আপনাদের পাসওয়ার্ডটা আপডেট করতে হবে। এখন অনেকেই এখানে বলতে পারে যে ভাই আসলে কিভাবে আমরা পাসওয়ার্ডটা আপডেট করব। তো এই পাসওয়ার্ডটা আপডেট কিভাবে করবেন সেই ভিডিওতে কিন্তু আমি লাইভ দেখিয়ে দিছি। আবারও বলতেছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিংকটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে মাস্ট বি এট ফার্স্ট পাসওয়ার্ডটা আপডেট করে নেবেন। আপডেট করার পরে 1 মাস ওয়েট করবেন। আমি তো আপনাদের দেখিয়ে দিলাম যে এই অ্যাকাউন্টটাতে আমি মোটামুটি 1 মাস ওয়েট করলাম। 1 মাস ওয়েট করার পরে আমার কিন্তু এই প্রসেসটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তবে পাসওয়ার্ডটা আপডেট করার পরে আপনাদের কি কি প্রসেস এখানে কমপ্লিট করতে হবে সেটা আমি এখন আপনাদের ক্লিয়ার ভাবে বলে দিই। যখন আপনাদের পাসওয়ার্ডটা আপডেট করার মোটামুটি 20 দিন প্লাস হয়ে যাবে তখন আপনারা মাঝে মাঝে লক্ষ্য করবেন, মানে যখনই এখানে মাইনিংটা চালু করতে আসবেন তখনই কিন্তু আপনাদের এখানে লাইভনেস চেকিং এর অপশনটা চলে আসতে পারে। তো এই জায়গায় মূলত আপনাদের লাইভনেসটা চেকিং করতে হবে। তো এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের কিন্তু ফেস ভেরিফিকেশনটা চাওয়া হবে। আপনারা ইজিলি প্রথমে যার এনআইডি কার্ড দিয়ে আপনারা কেওয়াইসিটা কমপ্লিট করছিলেন অবশ্যই
তার ফেসটা কিন্তু এখানে ভেরিফিকেশন করে নেবেন। বারবার বলতেছি, আপনারা যদি পাসওয়ার্ডটা আপডেট করেন, আপডেট করার কিছুদিন পরে আপনারা লক্ষ্য করবেন আপনাদের কিন্তু মাঝে মাঝে এখানে লাইভনেস চেকিং এর অপশন চলে আসবে। তো ইজিলি আপনারা কি করবেন, তার ফেসটা দিয়ে এখানে ফেস ভেরিফাইটা কমপ্লিট করে নেবেন। তো ফেস ভেরিফাই কমপ্লিট করার আরো কয়েকদিন আপনারা ওয়েট করবেন, মোটামুটি 5 থেকে 7 দিন ওয়েট করবেন। আমি কিন্তু বারবার বলতেছি এটা কোনো অফিসিয়াল আপডেট না, আমি কিন্তু মোটামুটি 300 প্লাস অ্যাকাউন্টে এটা ট্রাই করছি, আমার কিন্তু সবগুলোতেই সাকসেসফুল হয়ে গেছে। ইভেন এই অ্যাকাউন্টে নিয়ে আমি 1 মাস আগে ভিডিও মেক করছিলাম এবং 1 মাস পরে কিন্তু এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, যার কারণে মূলত ভিডিওটা দিচ্ছি। কারণ আপনারা সেই ভিডিওটা চেক করতে পারেন, সেখানে কিন্তু আমি এই অ্যাকাউন্টটা দিয়ে ভিডিওটা মেক করছিলাম। তো তারপরে আপনারা কি করবেন, এই যে লক্ষ্য করেন এখানে 3 ডট বাটনটা শো করবে, তো এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে লক্ষ্য করেন এই যে পাই ব্রাউজার অপশনটা আছে, এখানে একটা ক্লিক করবেন। তারপরে দেখতে পারবেন সাইন ইন টু পাই ব্রাউজার, এখানে একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু কেওয়াইসি অপশনটা শো করবে, তো এখানে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই জায়গায় আপনারা যদি চেক মাই কেওয়াইসি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে একটা ক্লিক করেন, তাহলে লক্ষ্য করবেন আপনাদের কিন্তু কেওয়াইসি এখানে কমপ্লিট দেখাবে। তো অনেকেই এখন এই জায়গায় বলতে পারে যে ভাই আমাদের তো এই জায়গায় কেওয়াইসিটা কমপ্লিট হয়ে গেছে, তাহলে বাকি প্রসেসগুলো আমাদের কমপ্লিট করার দরকারটা কি? আসলে বাকি প্রসেসগুলো কমপ্লিট করার কারণ হচ্ছে একটাই, আপনাদের কিন্তু ব্যালেন্সটা এখানে মাইগ্রেশন করতে হবে। আর ব্যালেন্সটা মাইগ্রেশন আপনারা দ্রুত করার জন্য অবশ্যই কিন্তু বাকি প্রসেসটা আপনাদের কমপ্লিট করতে হবে। তো এখন বিষয় হচ্ছে এই বাকি প্রসেসটা আপনারা কিভাবে কমপ্লিট করবেন। তো এর জন্য আবারও আপনারা গো টু ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করবেন অথবা একবার ব্যাক করবেন। দেন আপনাদের আবারও কিন্তু এই জায়গায় নিয়ে আসা হবে। তো এইখানে মূলত আপনাদের একটা স্কোর দেওয়া হচ্ছে, এইটা কিন্তু আপনাদের 0 দেখাবে, মানে ডিফল্ট ভাবে এটা কিন্তু 0 থাকবে। তো এই জায়গায় আপনাদের কিছু ভ্যালিডেটরের কুইজ কমপ্লিট করতে হবে। তো সেটা আপনারা কিভাবে কমপ্লিট করবেন টেনশনের কিছু নেই, আমি সবকিছু আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো এখানে লক্ষ্য করেন লেটস গো অপশনটা শো করবে, তো লেটস গোতে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন নিচে কনফার্ম বাটনটা শো করবে, তো কনফার্মে একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন আপনাদের কিন্তু এখানে অনেক ধরনের কোশ্চেন আসতে পারে। তো এই জায়গায় লক্ষ্য করেন এখানে কিন্তু একটা ভিডিওর মতো দেওয়া হয়েছে। তো এখানে আমাদের প্রশ্ন করা হয়েছে যে এটা কি লাইভ ভিডিও নাকি এটা ভিডিও না, মানে কেওয়াইসির বিষয়গুলো কিন্তু এই জায়গায় আপনাদের শো করাবে, মানে এগুলাই কিন্তু আপনাদের কুইজ হিসাবে দেওয়া হবে। তো এটা মূলত একটা ভিডিও না, এটা শুধুমাত্র একটা পিকচারকে ভিডিও করা হয়েছে, যার কারণে এটা কিন্তু ফেক ভিডিও হবে। তো আমি ফেক ভিডিওতে জাস্ট ক্লিক করে দিচ্ছি। তো তারপরে কি করবেন, এই যে নেক্সট বাটনটা আছে, নেক্সট একটা ক্লিক করে দিবেন। তারপরে এই জায়গায় আপনারা ইয়েস বাটনে ক্লিক করে দিবেন। দেন লক্ষ্য করবেন আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই জায়গায় আপনারা ক্লোজ করেও দিতে পারেন অথবা নেক্সট ভ্যালিডেশন এখানে একটা ক্লিক করতে পারেন। যদি আপনারা নেক্সট ভ্যালিডেশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের আরো কুইজ এখানে দেওয়া হবে। যেমন লক্ষ্য করেন আমার কিন্তু এখানে আরো একটা কুইজ দেওয়া হয়েছে। তো এই জায়গায় বলা হচ্ছে এটা হচ্ছে একটা ব্যক্তির রিয়েল একটা পিকচার এবং এটা হচ্ছে এনআইডি কার্ডের পিকচার। তো দুইটা পিকচারে আসলে মিল আছে কিনা, মানে আপনারা যে কেওয়াইসি কমপ্লিট করছিলেন আপনাদের রিয়েল যে পিকচারটা সেটা এবং আপনাদের এনআইডি কার্ডে যেটা আছে সেটা, দুইটার মধ্যে কিন্তু অনেকটা তফাৎ আছে এবং অনেকটা কিন্তু অমিল আছে। তো এগুলাই মূলত আপনাদের এখানে কুইজ হিসাবে দেওয়া হচ্ছে। তো এই জায়গায় এই ব্যক্তি এবং এই ব্যক্তি আমার কিন্তু একটা ব্যক্তি মনে হচ্ছে, যার কারণে আমি ইয়েস বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে নেক্সট বাটনে একটা ক্লিক করতেছি। দেন লক্ষ্য করেন আবারও আমি ইয়েস বাটনে ক্লিক করব। এখন আবার আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু ক্লোজ বাটনটা শো করবে, নিচে কিন্তু নেক্সট ভ্যালিডেশন বাটনটা শো করবে। তো আপনারা আবারও নেক্সটে একটা ক্লিক করে দিবেন, মানে যতগুলা কুইজ আপনারা এখানে কমপ্লিট করবেন, এখানে মোটামুটি আপনাদের 30টা কুইজ দেওয়া হবে, মানে যতগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন এবং যতগুলো আপনাদের রাইড হবে তত বেশি কিন্তু আপনাদের এখানে স্কোরটা বাড়বে এবং পরবর্তীতে আপনাদের যদি ভুল হয়েও থাকে আপনারা কিন্তু আবার এখানে ট্রাই করতে পারবেন। সো এটা নিয়ে আপনাদের কিন্তু প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। তো আমি এট ফার্স্ট এই কুইজগুলো কমপ্লিট করে নিচ্ছি, ভিডিওটা একটু স্কিপ করতেছি। তো এই জায়গায় লক্ষ্য করেন আমি কিন্তু বেশ কয়েকটা কুইজের আনসার দিলাম। তো তারপর লক্ষ্য করেন আমার কিন্তু আরো এখানে কুইজ দেওয়ার তারা প্ল্যানিং করতেছে, বাট এখানে কিন্তু আপাতত আসতেছে না। তো আমি আর কমপ্লিট করব না, আমি গো টু ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো এই জায়গায় আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু টোটাল আমাকে 7টা প্রশ্ন করা হয়েছিল। তো এটার মধ্যে আমি কিন্তু 6টার সঠিক আনসার দিতে পারছি, একটা কিন্তু আমার এই জায়গায় ভুল হয়েছে। তো এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার দরকার নাই। দেখেন আমার কিন্তু এখানে 86% স্কোর দেওয়া হয়েছে। তো এইভাবে কিন্তু আপনাদেরও স্কোর দেওয়া হবে। তো এই জায়গায় আপনাদের যদি মনে হয় যে আপনাদের স্কোরটা অনেক কম হয়ে গেছে, আপনারা এটা আরো ইনক্রিজ করতে যাচ্ছেন, তাহলে কি করবেন, এই যে নিচে কিন্তু আপনারা আবারও লেটস গো অপশনটা দেখতে পারবেন, এখানে
ক্লিক করে আপনারা কিন্তু আরো এখানে কুইজগুলো কমপ্লিট করতে পারবেন। তো এগুলো যদি আপনারা আবারও কমপ্লিট করেন, আবারও কিন্তু আপনাদের এখানে স্কোর দেওয়া হবে। আমি আপনাদের বারবার বলতেছি, যতক্ষণ পর্যন্ত আপনাদের এখানে স্কোরটা বেশি পরিমাণে থাকবে না, ততক্ষণ পর্যন্ত আপনারা এখানে ট্রাই করে দেখতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নাই। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এখন কিন্তু এই জায়গায় আমার ব্যালেন্সটা মাইগ্রেশন হইতে আরো বেশ কয়েকদিন সময় লাগবে। আর অনেকেই কিন্তু জানে না যে আসলে ব্যালেন্সটা মাইগ্রেশন বলতে কি। মানে এখানকার যে পাই ব্যালেন্সটা আছে, এটা কিন্তু কিছু পরিমাণে আমার পাই ওয়ালেটে পাঠিয়ে দেওয়া হবে এবং আমার ওয়ালেটটা কিন্তু এখানে ভেরিফাইড হয়ে যাবে। তো এটা যখন আমার ভেরিফাইড হয়ে যাবে এবং আমার ব্যালেন্সটা যখন মাইগ্রেশন হয়ে যাবে, তখন কিন্তু অবশ্যই আমি আপনাদের টেলিগ্রামের মাধ্যমে জানিয়ে দিব। তো আপাতত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।